30 ডেজ পাইথন চ্যালেঞ্জের 5 নম্বর দিনে আমরা বিগত ক্লাসে যেইগুলো বিষয়গুলো শিখেছি তার উপর ভিত্তি করে আমরা একটি বিএমআই ক্যালকুলেটর তৈরি করব। বিএমআই ক্যালকুলেটর তৈরি করার আগে আমাদের বিএমআই ক্যালকুলেটর কীভাবে কাজ করে এটা দেখে নেওয়া দরকার। এখান দিয়ে দেখুন বিএমআই ক্যালকুলেটর প্রথমে আমার এই হাইটটা এখানে কিন্তু সেন্টিমিটারে চেয়েছে, আমি হাইটটা সেন্টিমিটারে দিচ্ছি আন্দাজে একটা, এবং ওয়েট চেয়েছে কেজিতে, আমি দিচ্ছি এই দরকার হয় না, তারপর আমি দিচ্ছি। দেখুন এখানে আমার বিএমআই দেখিয়েছে নর্মাল। আমরা সিমিলারলি একটা বিএমআই ক্যালকুলেটর তৈরি করব। আমাদের শুধু লাগবে এইজ, আমরা নিব না কারণ এইজ বিএমআই ক্যালকুলেশনের সময় এইজের কোনো প্রয়োজন হয় না, আমরা শুধু হাইট নিব এবং ওয়েট নিব। স্ক্রিনে যে সূত্রটা দেখছেন এটা হচ্ছে বিএমআই ক্যালকুলেশনের সূত্র। আর বিএমআই ক্যালকুলেশন করার সময় আমরা যেই হাইটটা ফিটে এবং ইঞ্চিতে নিব এটাকে আমাদের মিটারে প্রকাশ করে নিতে হয়। প্রথমে আমরা ইউজার থেকে তার ওয়েট নিব এবং ওয়েটটাকে একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করে রাখবো। ওয়েট নিলাম, আর ওয়েটটা যেহেতু নাম্বার আর কোনো আমরা যখন ইনপুট নিই তখন এটা স্ট্রিং হয়ে যায়, এই কারণে আমরা এই স্ট্রিংটাকে ইন্টিজারে কনভার্ট করব। তাই প্রথমে ইন্ট ব্র্যাকেট এর মধ্যে লিখব ইনপুট, আবার ব্র্যাকেট ডাবল কোটেশন, এখন ইয়োর ওয়েট। যেহেতু আমরা কেজিতে নিব তাই ভিতরে কেজি লিখে দিলাম। সেকেন্ড আমরা ইনপুট নিব, আর হাইটটা যেহেতু 5 ফুট, মনে করেন 5 ফুট 5 ইঞ্চি, 5 ফুট 6 ইঞ্চি বা 6 ফুট 2 ইঞ্চি এরকম থাকে ইঞ্চি, তাই ইঞ্চি আর ফিট দুটা, তাই প্রথমে আমরা ফুট নিব। এটাও আমরা ইন্টিজারে নিব, তাই ইন্টিজার। এবং সেম জিনিসটাই এখানে যেহেতু হাইটটা আমরা ফিটে নিচ্ছি তাই এখানে আমি এফ দিলাম। এরপরে আমি এই যে পরের হাইটটা আমি নিব হচ্ছে এখানে ইঞ্চিতে নিব, তাই আই। এই ইনপুট স্ট্রিং হয় এবং স্ট্রিংটা তো ক্যালকুলেট করা যায় না, তাই আমরা এটা ইন্টিজারে কনভার্ট করব দেখে এন্ড এর মধ্যে ইনপুট নিব। অর্থাৎ এইখানে যখন আমরা ইনপুটটা নিব, আমি যদি এখানে ইনপুটটা 55 দিতাম তখন এই ইনপুটটা এটা কিন্তু স্ট্রিং হয়ে যেত। আর এই স্ট্রিংটাকে কনভার্ট করার জন্য আমি এখানে ইন্ট লেগেছি যাতে স্ট্রিংটা ইন্টিজারে পরিণত হয়। এখন আমি হালকা রান করে দেখাচ্ছি। প্রথমে আমি আমার এখানে ওজন দিব, এরপর আমি কত ফিট, এরপর আমি কত ইঞ্চি এটা দিব। এটা কিন্তু এখানে স্টোর করে আছে, কিন্তু এটা ক্যালকুলেট করার সময় আমরা এই ভ্যারিয়েবল দিয়ে ক্যালকুলেট করব। বিএমআই ক্যালকুলেশনের সূত্র হচ্ছে উপরে ওয়েট ডিভাইডেড বাই হাইট, হাইট মিটারে, হাইট স্কোয়ার। তাই আমি হাইটটাকে মিটারে পরিণত করব। হাইটটাকে মিটারে প্রকাশ করার জন্য আমরা প্রথমে 1 ফুট সমান সমান কত মিটার এটা দেখব, এটা ক্যালকুলেট করব। তাই আমি আমার ব্রাউজারে যাচ্ছি, এখানে আমি এটা বের করে রেখেছিলাম। 1 ফুট সমান সমান 0.3048 মিটার। আমি এটা কপি করে নিই। অর্থাৎ আমাদের ইউজার আমাদের যে ইনপুটটা দিবে হাইটের, এই হাইটের সাথে আমরা এখানে যে ইনপুটটা দিবে সেই হাইটের সাথে আমরা গুণ করতে হবে। সেই হাইটের সাথে আমরা যদি ইউজার আমাকে এখানে 5 দেয় তখন এটার সাথে আমরা এই যেটা আমি কপি করলাম এটা গুণ করলে যেই মানটা আসবে সেটা হচ্ছে মিটারে আসবে। তাই আমি নিচে হচ্ছে প্রথমে বড় হাতের অক্ষর দিয়ে হাইট লিখলাম আর একটি ভেরিয়েবল লিখলাম হাইট। এবার আমি এই যে ফিটের হাইটের এই ফিট যে ভেরিয়েবলটা পাবো, এই ভেরিয়েবলের সাথে আমি এই নাম্বারটা যখন গুণ করব তখন যেটা আসবে সেটা মিটারে আসবে। তা আমি প্রথমে আমার আগের ভেরিয়েবলটা লিখছি, ফিটের ভেরিয়েবল লিখে নিলাম। এখন এটা গুণ করব, গুণ চিহ্ন দিলাম। এখন হচ্ছে এই যে নাম্বারটা এটা, এখন যখন আমরা গুণ করব এটা গুণ হয়ে যেই অঙ্কটা আসবে সেটা হচ্ছে এই ফিটের মিটার। তাই আমি এই ভেরিয়েবলের সাথে এফএম বা ফিটের মিটার, এবং পরবর্তীতে আমরা এটার মতোই করব যে এই ইঞ্চিটা যে ইনপুট নিয়েছি এই ইঞ্চিটাকে আমরা মিটারে প্রকাশ করব। তাই আমি আবার যাচ্ছি ব্রাউজারে, এখানে আমি ইঞ্চি, এই যে ইঞ্চি, এখন এখানে দেখুন 1 ইঞ্চি সমান সমান এত মিটার, এটাও কপি করে নিচ্ছি। এখন সেকেন্ড ভেরিয়েবল ইঞ্চিকে মিটারে এনেছি তাই আইএম দিলাম। এটা যেহেতু ইঞ্চিকে মিটারে প্রকাশ করব তাই ইঞ্চি ভেরিয়েবলটা আনলাম, মাল্টিপ্লাই এবং সংখ্যাটা দিলাম। এখন যদি আমি এই যে এই ফিটের এটা এবং মিটারে এটা যোগ করি তখন কিন্তু আমরা টোটাল কত মিটার এটা পেয়ে যাচ্ছি। এখন আমি বড় হাতের অক্ষর দিয়ে শুধুমাত্র হাইট লিখলাম, হাইট ভেরিয়েবল হাইট। এটার মধ্যে আমরা এই হাইট ফিটের মিটার এবং হাইট ইঞ্চির মিটার যোগ করে টোটাল একটা মিটার বানাবো। এই যে ফিটের মিটার যোগ ইঞ্চি মিটার। এখন আমি এটা একটু আপনাকে প্রিন্ট করে দেখাচ্ছি কেমন জিনিসটা হলো। আমি রান করছি। প্রথমে আমি ইনপুট নিলাম আমার ওয়েট, জিজ্ঞেস করলাম আমি কত ফুট, আমি 5 ফুট 6 ইঞ্চি। এখন দেখুন এখানে একটা মিটার এসেছে, 5 ফুট 6 ইঞ্চি মিটারে প্রকাশ করেছে। আপনারা সূত্রে দেখেছিলেন যে ওয়েট
ডিভাইডেড বাই মিটারের স্কোয়ার। তাহলে আমরা এই মিটারটাকে স্কোয়ার করলেই আমাদের নিচের ভ্যালুটা পেয়ে যাচ্ছি। এটা মুছে দিন। তো আমি আমাদের ওয়েট কিন্তু কিছুতেই কনভার্ট করা লাগছে না কোনো কিছুতে। এখন আমি ফাইনাল ওয়েট তাই বড় হাতের এফ দিয়ে লিখছি হাইট। এই হাইট ভেরিয়েবলের মধ্যে আমরা এই যে হাইটটা পেয়েছিলাম মিটারে প্রকাশ করেছে, এই মিটারের হাইটটাকে স্কোয়ার করব। আমরা বলেছিলাম স্কোয়ার করার জন্য ডাবল মাল্টিপ্লিকেশন ইউজ করতে হয়। তাই ডাবল মাল্টিপ্লিকেশন যেহেতু স্কোয়ার করব তাই 2। যদি আমি কিউব করতাম তাহলে 3 এবং পাওয়ার 4 দিলে 4, কিন্তু আমাদের করতে হবে স্কোয়ার। এখন আমরা সূত্রের দুইটা ভ্যালুই পেয়ে গেছি। এই যে প্রথমে ওয়েট কেজিতে এবং সেকেন্ডে হচ্ছে হাইট, এটা মিটার স্কোয়ার। এখন আমরা প্রথমে উপরে লিখে নিই যে বিএমআই ক্যালকুলেটর, যাতে প্রিন্ট এই লেখাটা আমি কপি করে নিচ্ছি যেন বোঝা যায় যে আমি নিচে কিসের আমরা ইনপুট দিচ্ছি। এখন দেখুন আমি রান করে দেখাই, এই যে এখান থেকে যাতে বোঝা যাচ্ছে যে আমরা বিএমআই ক্যালকুলেট করব ক্যালকুলেটর। এখন যে সূত্রটা আপনারা দেখেছেন ও সূত্রটা বাস্তবায়ন করার পালা। বিএমআই একটা ভ্যারিয়েবল তৈরি করলাম, এখানে এবার হচ্ছে ওয়েট ডিভাইডেড বাই হাইট। কিন্তু এই হাইটটা আমরা নিব না, কারণ আমরা হচ্ছে হাইটটা যে মিটারে প্রকাশ করেছি, এই মিটারটাকে যখন স্কোয়ার করেছিলাম সেই স্কোয়ারের হাইটটা নিব। তাই আমরা এখানে ওই এফ হাইটের ভেরিয়েবলটা বড় হাতের এফ ভেরিয়েবল হাইটের সাথে ভেরিয়েবলটা এখানে লিখব। এখন আমি আমার ইউজারকে তার বিএমআই দেখাবো। প্রিন্ট, এখানে আমি স্ট্রিং ইউজ করব। your BMI is এখানে আমি যেহেতু স্ট্রিং ইউজ করেছি, এখানে আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমার এই বিএমআই এর ভেরিয়েবলটা লিখব। বিএমআই। আচ্ছা, এখন রান করে দেখাই। এখন আমি প্রথমে যখন আমার ওজনটা দিব, এরপর আমি কত ফুট সেটা, এরপর আমার ইঞ্চি, দেখুন এই যে আমার বিএমআই এখানে দেখিয়েছে। এখন আমি বিএমআই ক্যালকুলেটারে আরেকটা বিষয় হচ্ছে যে কত বিএমআই হলে আমি নর্মাল, আমার ওয়েট নর্মাল নাকি আমার ওয়েট আন্ডার ওয়েট, না আমার ওভার ওয়েট, না আমি ওবাসিটিতে ভুগছি, এটা যাতে ইউজার বুঝতে পারে তার জন্য নিচে আমি একটা এই জিনিসটা প্রিন্ট করে দিব যে কত থেকে কতর মধ্যে থাকলে আমি আন্ডার ওয়েট, ওভার ওয়েট বা ওবাসিটিতে ভুগছি কিনা। এই জন্য আমি এখানে প্রিন্ট ফাংশন ইউজ করব। প্রিন্ট প্রথমে হচ্ছে আমি লিখে দিই যে যদি 16 থেকে 18.4 হচ্ছে 18.4 মানে হচ্ছে 16 থেকে 18.4 মানে হচ্ছে আন্ডার ওয়েট, এবং আমি নিচে আর একটা প্রিন্ট ফাংশন ইউজ না করে আমি আপনাকে বলেছিলাম নতুন লাইন শুরু করার জন্য এই ডিভাইডেড চিহ্ন এরপরে n, এখান থেকে আবার একটা নতুন লাইন শুরু হয়েছে, এখানে আমি আবার লিখলাম 18.5 থেকে 0.9 পর্যন্ত যারা থাকবে তারা হচ্ছে নর্মাল, তাদের আমি ওকে দিলাম, ওকে বা গুড দিই।
গুড। ওয়েট, এরপরে সেকেন্ড লাইনে এবার হচ্ছে যারা 25 থেকে 30 তারা হচ্ছে ওভারওয়েট। আমি একটা ভুল করে ফেলেছি, আপনাদের যে ডিভাইডেড চিহ্ন আর ডিভাইডেড চিহ্নের মধ্যে দেখতে যে চিহ্নটা, ওই চিহ্নটা ব্যবহার করে আপনারা নতুন লাইন তৈরি করবেন। এরপরে 30 থেকে 40 বা তার বেশি যারা, আমি 30 থেকে 40 যারা তারা হচ্ছে ওবাসিটিতে ভুগছে। এখন আমি এটা রান করছি। প্রথমে আমি যদি আমার ওজন দিই, আমার উচ্চতা দিলাম 5 ফুট 10 ইঞ্চি। দেখুন আমার বিএমআই এখানে দেখেছে এবং আমার এখানে বলেও দিয়েছে যে কোন ওয়েট থেকে কোন ওয়েটের মধ্যে আমার ওজন কেমন। যেমন এখানে 18.5 থেকে 24.9 পর্যন্ত হচ্ছে গুড ওয়েট, নর্মাল ওয়েট, এবং এর উপরে গেলে ওভারওয়েট আর নিচে গেলে আন্ডার ওয়েট। আর একটা বিষয় এখানে দেখে নিয়েছে অনেকগুলো ফ্লোটিং নাম্বার। এটা সমাধান করার জন্য আমরা একটা ফাংশন ইউজ করতে পারি, সেটা হচ্ছে রাউন্ড ফাংশন। আগে আমি এই কোডগুলো ডিসেবল করে আপনাকে রাউন্ড ফাংশন সম্পর্কে একটু বুঝিয়ে দিবি। এখানে দেখুন এই যে কতগুলো নাম্বার, এর পিছিয়ে এই যে অনেকগুলো ফ্লোটিং নাম্বার। এটাকে আমরা কিভাবে, যে পয়েন্টের পরে মাত্র দুইটা নাম্বার থাকবে বা 3টা নাম্বার থাকবে এমন রাউন্ড পরিণত করব। আর এই রাউন্ড পরিণত করার জন্য আমাদের রাউন্ড ফাংশন লাগে, যেমন রাউন্ড। এরপর আমি এই নাম্বারটা নিলাম এখান দিয়ে, এই নাম্বারটা আমি কপি করলাম, রাউন্ড ফাংশনের ভিতরে পেস্ট করলাম। পেস্ট করার পর আমি এটা কত সংখ্যার পর রাউন্ড করতে চাই, আমি যদি দুইটার পর রাউন্ড করতে চাই, তাহলে মানে দশমিকের পর যদি 2টা সংখ্যা রাখতে চাই, তাহলে আমি এখানে একটা কমা দিয়ে 2 দিব। এখন আমি রাউন্ডটাকে, এখন যদি আমি রান করি, এটা মুছে দিই। এখন যদি আমি রান করি, দেখুন কোনো কিছুই দেখতে পারবো না, কারণ আমি প্রিন্ট করিনি। এই রাউন্ড ফাংশনটা এখন আমি প্রিন্ট করব। দেখুন এখানে রাউন্ড হয়েছে, এখানে পয়েন্টের পরে 3 2, কিন্তু এখানে দেখুন 3 3 এসেছে, কারণ পয়েন্টের পরে 5 এর 2টা সংখ্যার পরে যদি 5 এর বেশি থাকে, তৃতীয় সংখ্যাটা যদি 5 এর বেশি থাকে, তাহলে এক বাড়বে সামনে দ্বিতীয় সংখ্যার সাথে, আর যদি 5 এর নিচে থাকে তখন আর বাড়বে না। আশা করি রাউন্ড ফাংশনটা বুঝতে পেরেছেন। আমি এটা দিয়েই আমি আপনাকে দেখাচ্ছি, এটা 5 এর নিচে করে দিয়ে আমি এখানে যদি আমি 4 করে দিই, এখন যদি আমি রাউন্ড করে দেখবেন এই পয়েন্টের পরে 32 এ আসবে, 32। আশা করি আপনি বুঝতে পেরেছেন। দশমিকের পরে 3টে সংখ্যা রাখতে চাই, তাহলে আমি এখানে 3 দিব। এখন যদি রান করি, দেখুন এখানে 3টে সংখ্যা এসেছে। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে রাউন্ড ফাংশন কাজ করে। যদি বুঝতে পারেন তাহলে আমি এটা মুছে দিই। এই কোডগুলো আমি আবার অ্যাক্টিভ করছি। অর্থাৎ এই যে বিএমআইটা আছে, এটাকে আমরা রাউন্ড করব। আমরা এখানে রাউন্ড ফাংশনটা ইউজ করতে পারি। রাউন্ড ফাংশনটা আমরা নিচে ইউজ করছি, রাউন্ড বিএমআই, তাই আর বিএমআই দিয়ে একটা নতুন ভেরিয়েবল বানাচ্ছি। এর মধ্যে রাউন্ড ফাংশন কল করলাম, ভিতরে বিএমআই, এই যে বিএমআই ভ্যালুটা এটা নিচ্ছি, যেহেতু আমি 2টা সংখ্যা রাউন্ড করব 2। এখন বিষয়টা আমি রান করে দেখি। এখন যদি রান করি, তারপর কিন্তু কোনো পরিবর্তন হবে না, কারণ দেখুন এই যে আমার রাউন্ড ফাংশনটা যেটা আছে এটা কিন্তু দেখাবে না, কারণ হচ্ছে আমরা এখানে কিন্তু ভ্যারিয়েবল এখানে দেওয়া রয়েছে হচ্ছে এই বিএমআই, অর্থাৎ এই ভ্যারিয়েবলের মধ্যে যেই ডেটা থাকবে সেটাই আমাকে প্রিন্ট করে দেখাবে। আর আমরা রাউন্ড তো নিচে করেছি, তাই এই ভ্যারিয়েবলটা নিচে লিখে নিচ্ছি যে এটা করেছি। আর এখন যখন আমরা রান করব, তখন আমাদের এই বিএমআইটা রাউন্ড হয়ে আসবে 2টা। আমার একটা কোড মুছে গিয়েছে, আমি আবার ওটা আনছি। এখন যদি আমি রান করি, তাহলে আমার এটা হচ্ছে 2টা সংখ্যা রাউন্ড হয়ে আসবে, এই বিএমআইটা, এই উপরের বিএমআইটা। আর এই নিচের এই ভ্যারিয়েবলটা চেঞ্জ করব, কারণ না হলে আমাদের এই যে 10 নাম্বার কোডে যেই বিএমআইটা আসবে রাউন্ড না হয়ে, সেটাই আমাকে প্রিন্ট করে দেখাবে। আর আমরা তো চাচ্ছি যে রাউন্ড হয়ে যাতে আমাদের দেখায়, বা দশমিকের পরে মাত্র 2টা সংখ্যা দেখায়, তাই এটা এখন আমরা এই আর বিএমআই এটা প্রিন্ট করব, তাহলে আমাদের রাউন্ড করা বিএমআইটাই প্রিন্ট হবে। এখন রান করে দেখি ফাইনাল প্রজেক্ট। আমি আমার ওজন দিলাম, উচ্চতা দিলাম, এবার 6 ফিট দিই। এখন কত ইঞ্চি, আমি দিলাম হচ্ছে আমার উচ্চতা 0 ইঞ্চি বা শুধু 6 ফিট। দেখুন এই যে আমার বিএমআই দেখিয়েছে, এটা রাউন্ড হয়ে দেখেছে। এখন আমি যদি দেখতে চাই যে আমার ওয়েট কেমন আছে, ভালো বা আন্ডার ওয়েট নাকি ওভার ওয়েট, এই কারণে আমরা এখান থেকে ইজিলি দেখতে পাচ্ছি যে আমাদের ওয়েটটা 16 থেকে 18 এর মধ্যেই আছে, অর্থাৎ আমরা হচ্ছে আন্ডার ওয়েট। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন।